আসসালামু আলাইকুম। তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আসলাম, রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে বোনা খিচুড়ি। মুগ ডালের খিচুড়ি এত দারুণ ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময়, যা কল্পনার বাইরে। আমি চুলায় একটা সসপ্যান দিছি, তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। গরম মশলা দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, হলুদ, ধনিয়া দিয়েছি। এটাকে আমি ভালোভাবে কষাই নেব। আমি বেশি কালার করব না, হালকা লাইট কালার হবে খিচুড়িটা। আপনারা কালার চাইলে আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী দিতে পারেন, তবে হালকা কালারটাই বেস্ট বোনা খিচুড়ির জন্য। আমি মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু ভালোভাবে কষাই নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কষাই নিয়েছি আমি, এখন দিয়ে দেব পানি পরিমাণ মতো দিয়ে দিব। আমি যতটুক চাল নিয়েছি, চাল ডাল মিলাইয়া তার ডাবল পানি দিব। দেখেন, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসা অবধি আমি অপেক্ষা করব। আমি গরম পানি দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন চালটাকে দিয়ে দিব। চাল ডাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরাই নিয়েছি। দেখেন, একদম ঝরঝরা হয়ে গেছে। এরকম পানি ভালোভাবে ঝরাই নিতে হবে অবশ্যই, তা না হলে আবার পানি কম বেশি হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে দিতে হবে, নিচে যেন ধরে না যায়। দেখেন, আমি অপেক্ষা করব 15 মিনিটের মতো টাইম লাগবে পানিটা শুকাইতে। পানিটা কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে। দেখেন, পানি কিন্তু কমে আসছে। এখন লো মিডিয়ামে রাখতে হবে চুলা। যখন পানি কমে আসবে চুলার লো মিডিয়ামে রাখতে হবে, বেশি হিট রাখলে নিচে ধরে যাবে। তো যারা ঝরঝরা খিচুড়ি বানাইতে কষ্ট হয় বাসায়, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। দেখেন, আমি এখন এটাকে দমে দিয়ে দেব 6-7 মিনিটের জন্য। কোনো প্রকার বাইরের হাওয়া ভিতরে ঢুকবে না, কিংবা ভিতরের গরম হাওয়াটা বাইরে বের হবে না। এভাবে দমে রাখতে হবে। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজায় দিবেন। দেখেন, আমি দমে দিয়ে দিচ্ছি। এখন দম ছেড়ে দেব। দেখেন আমার খিচুড়িটা কেমন পারফেক্ট ঝরঝরা খিচুড়ি হয়েছে, সেম রেস্টুরেন্ট স্টাইলে। আপনি চাইলে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য সবসময় চ্যানেলের সাথে থাকবেন। দেখেন, এমন মজার খিচুড়ি হয়েছে, মুগ ডালের পোলাও চালের খিচুড়ি। এমন ঝরঝরা খিচুড়ি হলে কিন্তু আর কিছু লাগে না। এমনিতে খেতে অনেক দারুণ লাগবে।
দেখেন কেমন ইয়ামি কালার হয়েছে, সেম গোল্ডেন কালার আমার খিচুড়িটা হয়েছে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন সেমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।